তো চলো শুরু করা যাক আমার কলকাতা থেকে সুরাটের জার্নি। তো আমি বেরিয়ে পড়েছি বিকেল, তখন বাজে 3:45 মতন। আমার 4:40-এর গাড়ি আছে। এখান থেকে আমি দমদম, আমার মামার বাড়ি আছে, ওখানে একটু ফ্রেশ হব, তারপর ওখান থেকে বেরিয়ে যাব। যেহেতু হাতে একটু সময় ছিল তাই ঘুগনিটা খেয়ে নিলাম। তারপর একটু ওয়েট করে পৌঁছে গেলাম ট্রেনে। বাকিটা তোমাদের দেখানো হয়নি। মামার বাড়িতে একটু অপেক্ষা করেছিলাম, একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম এয়ারপোর্টে। এই যে বাইরের দিকটা, আমি মামার বাড়ির থেকে যেহেতু এসেছি, দাদা বাড়ির থেকে আমার কিছুটাই অল্প কিছু ক্ষণিকের দূরত্ব, তাই এখানটা আমরা একটু ঘুরু করে নিলাম, ক্যামেরায় একটু বন্দি করে নিলাম। আমরা যেহেতু হেঁটেই যাচ্ছি তাই পুরোটা আমি সুন্দরভাবে নিতে পেরেছি। গাড়িতে এলে সেটা হয়তো দেখা হতো না। আমি আমার মামার বাড়ি থেকে টোটালটা এখানে হেঁটে এসেছি, কিছুটা 5 মিনিটের পথ, তাই হেঁটেই চলে এসেছি। তো ভেতরে দাদা আমাদেরকে পৌঁছে দিচ্ছে। দাদা এখানে ছেড়ে দিয়ে চলে যাবে, তারপর আমরা নিজেরাই বাকি জার্নি করব। দাদাকে অনেক কষ্ট দিচ্ছি, রাত 12টা বাজে, ঘুম বন্ধ দিয়েও এসছে। যাই হোক, বোনের জন্য এটুকু তো করতেই পারে। যে ঘুম থেকে উঠে এসেছি, মামার বাড়িতে ফ্রেশ ঘুম হয়েছিল 2 ঘন্টা। ঘুম থেকে উঠেই চলে এলাম। কাছে মামার বাড়িতে থাকাতে আমার অনেকটা সুবিধা হচ্ছে। তো যাই হোক, ভেতরে আমরা এন্ট্রি করে নিলাম। এবার আমরা লাগেজগুলো একটা ট্রলিতে তুলে নিলাম। এখন সরাসরি যাব বোর্ডিং পাসের জন্য। তো এখানে দেখছিলাম দোকানপাটগুলো, সব দেখছিলাম। আর এখানে একটা চায়ের শপ আছে, এখানে 10 টাকায়, এই যে উড়ান যাত্রী, এখানে 10 টাকায় চা কফি পাওয়া যায়। সবচেয়ে সস্তা এখানেই পাওয়া যায়, আদার্স সমস্ত কিছু এখানে দাম বেশি। তারপরে আমরা কিছুটা অপেক্ষা করলাম। আমরা এখানে নিউজটা দেখছিলাম। আমাদের টাইমটা, যেহেতু আমরা অনেকটা আগে এসেছি, 12:10 এখানে পৌঁছেছি, তাই হাতে অনেকটা সময় ছিল। এখানে বোর্ডিং পাস নিয়ে তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। ঘুমে কি অবস্থা, ঘুম থেকে উঠেই সদ্য চলে এসেছি এখানে। তারপরে এই যে আমাদের হয়ে গেল বোর্ডিং পাস। এবার আমাদের চেকিং হবে, ব্যাগ চেকিংয়ের জন্য দিয়ে দিয়েছি। হয়ে গেল চেকিং। তারপর এদিকটা অপেক্ষা করছিলাম আর ঘুরে দেখছিলাম। যেহেতু হাতে অনেকটা সময় ছিল তাই আমি আশপাশটা ঘুরে দেখছিলাম। এখানে বিভিন্ন ব্র্যান্ডেড ব্যাগ আছে, বেল্ট আছে, সানগ্লাস আছে, খাবার আছে। এখানে যেহেতু জার্নিটা একটু হাই রেঞ্জে, তাই এখানের খাবারগুলো একটু দামি। এই যে আমাদের দুজনের বোর্ডিং পাস। আর আমি এদিকটা ঘুরে দেখছি, খুব ভালো লাগছে। একদম পরিষ্কার, খুব সুন্দরভাবে গোছানো, একদম নিট অ্যান্ড ক্লিন, অসম্ভব সুন্দর। আমার এখানে বসে থাকতে বেশ ভালো লাগে, একদম শান্ত, মন জুড়িয়ে যাওয়া প্ল্যাটফর্ম একদম। এটা হচ্ছে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। তো যেহেতু আমরা ডোমেস্টিক সফর করব, আমরা ইন্ডিয়ার ভেতরেই সফর করব, বাইরে যাব না। বাইরে হলে সেটা ইন্টারন্যাশনাল হতো, আমাদের ডোমেস্টিক সফর হবে। আমাদের এখান থেকে মুম্বাই রাত 2টো থেকে 4:50 পর্যন্ত 2 ঘন্টা 50 মিনিটের সফর হবে। আর মুম্বাই ছত্রপতি শিবাজি টার্মিনাল 1-এ আমরা ল্যান্ড করব। এদিকে দেখছি, এর আগে কখনো আসিনি, প্রত্যেকটা দোকান ঘুরে দেখা হয়নি। এটা আমার পঞ্চমবার। এর আগে 4বার আমার আসা যাওয়া হয়েছে, তবে এটা পঞ্চমবার। কিন্তু এর আগে কখনো এরকমভাবে দোকানগুলো দেখা হয়নি, তাই এবার একটু ঘুরে দেখছি। হাতে অনেকটা সময় ছিল, তাই বেশ ভালো লাগছিল। গোছানো গাছানো দোকান,
তো আমরা যেহেতু রাতে খাওয়া দাওয়া করে এসেছি 10:30টার সময়, তাই এখানে কিছু খাওয়া হয়নি। এখানে সমস্ত কিছুই খুব দামি, তাই কিছু খাওয়া হয়ে ওঠেনি এখানে। এর আগেও আমি যখন এসেছিলাম তখনও দেখেছি, বাট কখনো আমি পুরোপুরিভাবে ভিডিও করিনি। এবার মনস্থির করেছিলাম যে পুরোটা শেয়ার করব, পুরোটা আমি ক্যাপচার করে রাখবো, কারণ এর আগেও অনেক কবার আমি চেষ্টা করেছিলাম, তবে আর ভিডিওটা আপলোড করা হয়নি, কেটে কেটে সব বাদ হয়ে গেছে। তো এবারে ভেবেছি যে পুরোটাই শেয়ার করে দেবো। আমি ওদিকটা যাব ঘুরতে, এদিকটা মোটামুটি ঘোরা হয়ে গেছে। তো ভাবলাম যে যাই ওদিকটা ঘুরে আসি, হাতে বেশ কিছুক্ষণ সময় আছে, আর আমাদের গেট নাম্বার কত সেটাও আমি দেখে আসবো। তাই আমি ওদিকটা বেরিয়ে গেছিলাম, আর আমার হাজবেন্ড এখানেই বসে বসে ফোন দেখছিল। তারপর দেখে আমি চলেও এলাম। কাছে মামাবাড়ি থাকায় তাই আমার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি, আমি ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তাই এখানে কিছু কিনে খেতে হয়নি। এখানে অনেক দাম, প্রত্যেকটা খাবারের এখানে অনেক দাম। এখানে কিনে খাওয়া, বাচত করার জন্য এখানে কিনে না খাওয়াই ভালো। তো যাই হোক, তারপরে আমরা এবার যাব আমাদের গেটের দিকে, কারণ সময় ঘনিয়ে আসছে, তাই আমি এবার গেটের দিকে এগিয়ে যাব যত তাড়াতাড়ি সম্ভব, যেতে যখন হবেই কলকাতাকে বিদায় জানিয়ে। তাই এবার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম গেট নাম্বারের দিকে। এখানটা যত দেখি ততই আমার চোখ জুড়িয়ে যায়, এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগে এখানে বসে থাকতে। और नाक और मुंह ढककर सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहन लें। इस विमान में 10 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 बीच में, 2 पीछे और 4 विंग्स के ऊपर। फर्श पर लगी प्रकाशमान पट्टियां आपको निकटतम निकास तकने से बकल में डालें और एडजस्ट करें। रक्षा जैकेट को फुलाने के लिए लाल टैब्स या टैब को ऐसे खींचें और अधिक फुलाने के लिए इन लाल नलियों या नली से हवा भरें। ध्यान रखें कि द्वार के बाहर निकलने से बिल्कुल पहले आप रक्षा जैकेट में हवा भर लें। यदि आप ओवर এখন আমরা রানওয়েতে আছি, দেখো রাতের আকাশটা খুব সুন্দর লাগছে, কিছুক্ষণ পরে আরও সুন্দর লাগবে, পুরোটা উপর থেকে নিয়ে নেব, তোমরা দেখতে পাবে। এই যে উঠছে আমাদের বিমান অলরেডি, উপর থেকে দেখো আকাশটা কত সুন্দর। দু ঘন্টা 50 মিনিট মতো আমরা একটু ঘুমিয়ে নেব। মাঝখানে ছোট্ট একটা ব্রেকে আমরা কিছু খাবার, স্ন্যাক্স আর জল খেয়ে নিয়েছিলাম। যাত্রা ভালো হয়েছিল এবং আমরা সুস্থ স্বাভাবিকভাবে সবাই ল্যান্ড করে গেছি। এই যে ভেতরটা ঠিক এমন দেখতে, অসম্ভব সুন্দর। এয়ারপোর্ট অত্যন্ত সুন্দর, প্রত্যেকটা এয়ারপোর্ট। এর আগে আমরা আহমেদাবাদ গিয়েছি, সেখানটাও অনেক সুন্দর। মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনেক সুন্দর। এটা হচ্ছে ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট, টার্মিনাল 1, মুম্বাইয়ের টার্মিনাল 1, খুবই সুন্দর এয়ারপোর্টটা। আর পুরোটা আমি নেওয়ার চেষ্টা করেছি, কারণ এর আগে আমি কখনো নিতে পারিনি। এর আগে 4 বার আমার আসা হয়ে গেছে, এটা আমার 5ম বার। তো এই জন্যই আমি আরও সুন্দরভাবে ক্যাপচার করেছি, যে প্রত্যেকবার আমি ঘুমিয়ে থাকি, নেওয়া হয় না। তো এবার আমাদের লাগেজ আসবে এখানে, বলতে বলতে আমার ব্যাগ চলেও এসছে, ওই রেড কালারের, আর একটা আছে ওই সাইডে। তো আমরা এবার বেরিয়ে পড়বো, সরাসরি স্টেশনের দিকে যাব। এখান থেকে আমরা যাব আন্ধেরি স্টেশন।
এয়ারপোর্টটা এত সুন্দর কালারিং লাইটে সাজানো গোছানো, একদম মন জুড়িয়ে যায়, মনে হয় যেন এখানেই থেকে যাই, এত সুন্দর। টার্মিনাল 2 তো আরও সুন্দর। মুম্বাই টার্মিনাল 2 এত সুন্দর, ওখান থেকে আসতেই ইচ্ছে হবে না, এইখানটাই এত সুন্দর লাগছে। তো এখান থেকে ক্যাব বুক করা যায়, ট্যাক্সি বুক করা যায়, অটো স্ট্যান্ড একটু সাইডের দিকে আছে, কিছুটা হেঁটে যেতে হয়। তো যে যেভাবে যায়, যার যেটা সুবিধা। টাকা বাচত করার জন্য অটোতে করে যাওয়া খুবই ভালো। কিছুটা সামনে গেলে অটো স্ট্যান্ড আছে, আর সামনেই একদম গেট থেকে বেরিয়েই ক্যাব বুক করা যাবে, এবং ট্যাক্সিও আছে, ভেতরে ট্যাক্সি কাউন্টার আছে, সরাসরি এখান থেকে ক্যাব নেওয়া যাবে। তো চলো বাকিটা দেখতে থাকো। আমরা ক্যাব বুক করতে নিয়েছিলাম, সেখানে 300 টাকা, আর অটোতে লাগলো আমাদের মাত্র 70 টাকা। তো আমাদের অনেক টাকা বাঁচাত হলো। তো আমরা চলে এসেছি সরাসরি অটোতে আন্ধেরি স্টেশনে। এই যে আন্ধেরি স্টেশন, অসম্ভব সুন্দর এবং অনেক বড়। এখান থেকে আমরা উদনা পর্যন্ত পৌঁছাবো। আমাদের ডেস্টিনেশন হচ্ছে সুরাট। ওখানে 4 চাকা বলা আছে, 4 হুইল ওখানে এসে স্টেশনে থাকবে, উদনা স্টেশনে থাকবে। সেখান থেকে আমরা সুরাটে যাব। তাই ট্রেনে উঠে পড়েছি, এখানে বসে আছি, বাইরের দৃশ্য দেখছি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো আমরা উদনা থেকে সুরাটে পৌঁছে গেছি, মাঝখানটা নেওয়া হয়নি, রুমে পৌঁছে গেছি। তো পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। টাটা, বাই বাই।